জুলাই থেকে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। গত 2 মাসের মধ্যে জাতীয় রাজনীতির চিত্র অনেকটা পাল্টেছে। তৃণমূল কংগ্রেস ভেঙে 20 জন সাংসদ এনসিপিআই নামে একটি দলে যোগ দিয়েছে। সেই দলটি সংসদে এনডিএ-কে সমর্থন জানাবে বলেও জানিয়ে দিয়েছে। এদিকে উদ্ধব ঠাকরে শিবসেনা ভাঙিয়ে শক্তি বাড়িয়েছে এনডিএ শিবির। এই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। মিশন যে চলছে তা সংসদীয় রাজনীতির গত 2 মাসের কার্যকলাপে স্পষ্ট। এদিকে রাজ্যসভাতেও সদস্য সংখ্যা বাড়ছে বিজেপির। এর মাঝেই সংসদে নতুন বেশ কিছু বিল আনতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার। বাদল অধিবেশনের আগেই আইন প্রণয়নে আক্রমণাত্মক কেন্দ্র। লোকসভা সচিবালয়ের জারি করা বুলেটিনে জানানো হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ, আলোচনা ও পাশ করানোর প্রস্তুতি নিয়েছে সরকার। যদিও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে থাকা মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল এবং ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বিল এই তালিকায় স্থান পায়নি। তাহলে কোন কোন বিলে নজর মোদী সরকারের? লোকসভা সচিবালয়ের বুলেটিনে যা তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ জাতীয় সম্মানের অবমাননা সংশোধনী বিল। 1971 সালের আইন সংশোধন করে সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক বা জাতীয় সঙ্গীতের অবমাননার ক্ষেত্রে আরও কঠোর শাস্তির বিধান আনতে চায় কেন্দ্র। পাশাপাশি তালিকায় রয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধ সংশোধন বিল 2026, জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার প্রক্রিয়াকে আরও কঠোর করা, আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করা এবং প্রশাসনিক রেকর্ড ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বিলটি আনা হচ্ছে। রয়েছে আয়কর সংশোধন বিল 2026, দেশের ঋণপত্রের বাজারকে আরও মজবুত করতে এবং ভারতের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত করতে এই সংশোধন আনা হচ্ছে। সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধন বিল 2026, আদালতে জমে থাকা বিপুল পরিমাণ মামলার চাপ কমাতে সুপ্রিম কোর্টের অনুমোদিত বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে এই সংশোধনী আনা হবে। এমএসএমই উন্নয়ন সংশোধন বিল 2026, ব্যবসা বাণিজ্য আরও সহজ করার লক্ষ্যে এই বিলটি আনা হচ্ছে। এটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বকেয়া টাকা পেতে দেরি হওয়ার সমস্যা রোধ করবে। পাশাপাশি রাজ্য সরকারগুলোকে এমএসএমই সহায়তা পরিষদ গঠনের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা ও নমনীয়তা প্রদান করবে। অধিবেশনের সম্ভাব্য তালিকায় যে দুটি বিল নিয়ে বিশেষ আলোচনা হতে পারে সেগুলি হল ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল। গত মার্চ মাসে লোকসভায় পেশ হওয়া এই বিলটির মূল উদ্দেশ্য হল বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওগুলোর বিদেশি তহবিল এবং সম্পদের ওপর সরকারি নজরদারি আরও জোরদার করা। এই বিল অনুযায়ী কোনো সংস্থার এফসিআরএ নিবন্ধ বাতিল হলে তারা স্বেচ্ছায় তা সমর্পণ করলে কিংবা রিনিউয়াল না করার কারণে মেয়াদ শেষ হয়ে গেলে তাদের পাওয়া সমস্ত বিদেশি অনুদান ও সম্পত্তি সরকারের নির্দিষ্ট করা একটি ডেজিগনেটেড অথরিটি বা নির্ধারিত কর্তৃপক্ষের অধীনে চলে যাবে। অধিবেশনের সম্ভাব্য তালিকায় রয়েছে দ্য বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল। উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ কাঠামোয় আমূল সংস্কার আনার লক্ষ্যে এই বিলটি আনা হচ্ছে। এর মাধ্যমে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনকে বিলুপ্ত করে একটি একক ও সমন্বিত নিয়ন্ত্রক সংস্থা গঠন করার প্রস্তাব রয়েছে। বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল। এই কমিটির রিপোর্ট জমা পড়ার পরেই বিলটি সংসদে বিবেচনার জন্য পেশ করা হবে। যদিও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে থাকা মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল এবং ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বিল এই তালিকায় স্থান পায়নি। তবে সূত্র বলছে সম্ভাব্য লেজিসলেটিভ শিডিউল বা এই সূচির তালিকাটি একেবারে চূড়ান্ত বা পূর্ণাঙ্গ নয়। ফলে অধিবেশন চলাকালীন সরকার চাইলে যে কোনো সময় নতুন বিল বা বিষয় উত্থাপন করার পথ খোলা রাখছে। অধিবেশন শুরুর আগেই সাংসদদের জন্য কড়া আচরণবিধিও জারি করেছে লোকসভার সচিবালয়। প্ল্যাকার্ড, বিক্ষোভ, সংসদ চত্বরে ধর্ণা, আগ্নেয়াস্ত্র বহন, ধর্মীয় আচার পালন, এমনকি এআই নির্মিত ছবি বা অবমাননাকর পোস্টার ও স্লোগানের ব্যবহার থেকেও সদস্যদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের গেটের সামনে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিও নিষিদ্ধ করা হয়েছে। সরকারের বার্তা স্পষ্ট, অধিবেশনে আইন পাশের পাশাপাশি শৃঙ্খলাতেও থাকবে কড়া নজর। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।